এসসাহো নিউজ অফিসিয়াল। নমস্কার, এসসাহো নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে আমাদের চ্যানেল এসসাহো নিউজ অফিসিয়ালকে লাইক করুন, পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন। কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান, আর চটজলদি কমেন্টের উত্তর পেয়ে যান। পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে আমাদের চ্যানেল এসসাহো নিউজ অফিসিয়ালকে যারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে দেখুন বেশ উল্লেখযোগ্য খবর। ক্রিসমাসের রঙে রাঙা তমলুক। তমলুকে বড়দিনে ক্রিসমাসের পসরা নিয়ে সেজে উঠেছে তমলুক মেথডিস্ট চার্চ। পুরনো চার্চ ভেঙে নতুন চার্চ তৈরি হচ্ছে নতুন কলেবরে। যে কোনো দান এখানে গৃহীত হবে, যে কেউ সাহায্য করতে পারেন। এখন শুনুন প্রভু যিশুর প্রার্থনা। জিহুদা এবং শান্তিরাজ বিষয়ক ভবিষ্যদ্বাণী। সদাপ্রভু আহসকে আবার কহিলেন, তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে কোনো চিহ্ন যাত্রা করো, অধলোকে কি ঊর্ধ্বলোকে যাত্রা করো। কিন্তু আহস কহিলেন, আমি যাত্রা করিব না, সদাপ্রভুর পরীক্ষাও করিব না। তিনি কহিলেন, হে দাউদের ফুল, তোমরা একবার শুনো, মনুষ্যকে ক্লান্ত করা কি তোমাদের দৃষ্টিতে ক্ষুদ্র বিষয়, যে আমার ঈশ্বরকেও ক্লান্ত করিবে? অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন। দেখো, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবেন, এবং তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। আজকে খ্রিস্টমাস ডে, যীশু খ্রিস্টের জন্মদিন। এই যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন হিসাবে সর্বত্র পালিত হয়ে থাকে। আনন্দ হই হুল্লোড় পিকনিকের মধ্য দিয়ে এই দিনটি পালিত হয়ে থাকে। তমলুকে খ্রিস্টমাস ডে বড়দিন কিভাবে সেলিব্রেট হচ্ছে বা পালিত হচ্ছে আপনারা দেখুন। তমলুক স্টিমার ঘাট সংলগ্ন রূপনারায়ণ নদের ধারে পিকনিক করছেন অনেকে। এখানে মেলার রূপ নিয়েছে, অনেক দোকানদানি বসেছে। দেখুন, রূপনারায়ণ নদের জল অনেক দূরে চলে গিয়েছে, উঁচু বালির চর পড়েছে, চরে সবুজ ঘাস জন্মেছে। রূপনারায়ণ জল অনেক দূরে চলে গিয়েছে। দেখুন এখানে দোকানপাট কি ধরনের বসেছে, জনতার ভিড় লক্ষ্য করার মতো। প্রশাসনও বেশ তৎপর রয়েছে। নন্দকুমার থানার টোটাবেড়িয়া গ্রামের রূপনারায়ণ নদ তীরবর্তী অংশে অ্যাম্বাসাডর মোটর বাইক নিয়ে পৌঁছে গিয়েছে পিকনিক পার্টি। এখানে পলিথিন টাঙিয়ে পিকনিক চলছে জোরদামে, আনন্দ উচ্ছ্বাস হই হুল্লোড় চলছে। পাতালবাসান গ্রামে রূপনারায়ণের তীরে একদিকে নৌকায় করে চর থেকে সাদা বালি তুলে এনে শ্রমিকবৃন্দ ডাঙায় বালি তুলছে, আর অন্যদিকে পিকনিক চলছে জোরদামে। যে আমরা এটা কেন বড়দিন বলি সেটাকে আজকে খুব সংক্ষিপ্ত ভাবে আমরা তুলে ধরতে চাই, যে কেন এই দিনটিকে আমরা বড়দিন হিসাবে চিহ্নিত করে থাকি। এই কথা বলার পূর্বে একটা ছোট্ট ঘটনা বলতে চাই। ঘটনা এরকম যে কোন একটা যখন যুদ্ধক্ষেত্রে হচ্ছে, দুই পক্ষ, যুদ্ধ তো এক পক্ষে তো হয় না, দুটি পক্ষ, দুটো পক্ষে যখন তুমুল যুদ্ধ হচ্ছে, আর সেই সময় একজন এত ভাবে আহত হয়েছে, ভাই চুপ করবে, কথা বলবে না, এত আহত হয়েছে এবং সে মাটিতে পড়ে আছে। এবং এই সময় যখন তারা যুদ্ধ হচ্ছে, অন্যজন তারা যুদ্ধ করতে করতে এগিয়ে চলে যাচ্ছে, এবং ওই ব্যক্তি, আহত ব্যক্তি, তিনি মাটিতে পড়ে আছে। এবং কোনো এক সময় যখন যুদ্ধ থেমে গেল,
সেই ব্যক্তি কিন্তু ওখানে আহত অবস্থায় পড়ে আছে এবং সে ওই জল জল করছে। আর ঠিক এমনই একটা সময়ে দেখতে পাই যে কোন একটা প্রচারক আপনারা বোঝেন যারা প্রভুর বাক্য নিয়ে একসাথে ওরেতে যান, তিনি ওই রাতে যাচ্ছিলেন। আর যখন তিনি দেখলেন যে আহত ব্যক্তি, আর তার কাছে তিনি সুসমাচার দিচ্ছেন, তুমি কি যিশুকে চেনো? যখন এই কথা বলতে যাচ্ছেন, আর তখন সে চিৎকার করে উঠছে, চিৎকার করে বলে যন্ত্রণা হচ্ছে, চিৎকার করে। তখন সেই ব্যক্তি প্রচারক তিনি কি করলেন, তার কাছে যে ব্যাগ ছিল, ব্যাগ নিয়ে তার মাথার কাছে মাথাতে দিল, এবং দেওয়ার পরে দেখলাম সে যখন আবার বলতে যাচ্ছে তখন সে সঙ্গে সঙ্গে বলে উঠল, আমার পা যন্ত্রণা করছে। এবং তারপরে তিনি পাশে একটা পাথর ছিল, সে পাথরটা পায়ে তুলে দিয়ে পাটা উঁচু করে দেয়, যেন তার একটু সে সুন্দরভাবে থাকতে পারে, যন্ত্রণা তার না হয়। কিন্তু আবার যখন যিশুর কথা বলতে যাচ্ছেন, যিশু গিয়ে আবার তিনি চিৎকার করে বললেন, কেন না তার কোমরটা যন্ত্রণা করছে। যখন আবার তাকে কোমর তার কাছে যা ছিল সেটাকে যখন ওই কোমরে দেওয়ার পরে তখন তিনি বলছেন যে স্যার আপনি কি বলতে চাইছেন এবার বলুন, কারণ সে শোনার জন্য প্রস্তুত। আর তিনি বলছেন যে আপনি কি জানেন যে আপনি যদি এই মুহূর্তে মারা যান, তাহলে আপনি কি স্বর্গে যাবেন, বা আপনি কি পরিত্রাণ পেয়েছেন? আর তিনি বলেন, না আমি পরিত্রাণ তো জানি না কি। তাহলে শুনুন, আপনি কি শুনতে চান? আর তিনি বলেন, হ্যাঁ বলুন স্যার, আমি এই শেষ মুহূর্তে আপনি বলুন সেই বিষয়টা কি। আর তখন তিনি একটা সুন্দর ঘটনা তুলে ধরলেন। ঘটনা কি, যেটা আমি এর পরের অংশটা আমি এই ঘটনার পরে বলতে চাই। এই যে ঘটনা বললাম, এই ঘটনা কি না, তিনি বলতে শুরু করলেন যে আজ থেকে 2000 বছর পূর্বে প্রভু যিশু এই পৃথিবীতে আসার পরিকল্পনা করেছেন। কোথায়? আজ থেকে 2000 বছর পূর্বে পরিকল্পনা করেছেন। তার আরো কয়েক বছর পূর্বে মানে এটা ভাববাদী লিখিত হয়েছে, যেটা আমরা বিষয় ভাববাদী পড়লাম। সেখানে এরূপ লেখা হয়েছিল, যতে প্রভু আপনি তোমাকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, এবং তার নাম ইম্মানুয়েল, তার সহিত ঈশ্বর রাখিবে। ইম্মানুয়েল কেন? আমাদের সহিত ঈশ্বর, ইম্মানুয়েল আমাদের সহিত ঈশ্বর রাখিবে, আমাদের সহিত ঈশ্বর। আপনারা দেখছেন এসসাহু নিউজ অফিসিয়াল। এসসাহু নিউজ অফিসিয়াল, এখন, আগে এবং পরেও। আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এসসাহু নিউজ অফিসিয়াল দেখতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল, এসসাহু ব্লগস ও এসসাহু শর্টস। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।